আল্লাহর আদালত বড় ভয়ঙ্কর। দুনিয়ার আদালত সহজ। দুনিয়ার আদালতে তোমার পক্ষে কেউ না কেউ কথা বলার থাকবে, দুনিয়ার আদালতে হয়তো তোমার কোনো না কোনো সুযোগ থাকবে, কিন্তু আল্লাহর আদালতে ভয়ঙ্কর আদালত। ওই আদালতে আল্লাহকে বুঝ দেওয়ার মতো ক্ষমতা। দুনিয়ার আদালতে ঘুষ দেওয়া যায়, দুনিয়ার আদালতে জজ সাহেব মিনিস্টার দিয়া ফোন দেওয়ানো যায়, কিন্তু আল্লাহর আদালতে কোনো সুযোগ আসেনি। আওয়াজ আসতে কেন জুড়ে বলেন আসেনি না? যুবক, তুমি যদি এই জায়গা থেকে নিজেরে তুমি পলায়ন করে তুমি বাঁচাইতে চাও, বাঁচতে পারবা। ওমরের আদালত থেকে তুমি নিজেরে বাঁচাইতে পারবা, কিন্তু মনে রেখো উমরের আদালতের চেয়ে আমার মালিকের আদালত বড় কঠিন। ওই আদালতে তোমারে যদি বাঁচতে হয়, ওই আদালতে নিজেরে যদি বাঁচাইতে হয়, তাহলে দুনিয়ার আদালতে নিজেরে তুমি সমঝায়া দাও। দাঁড়াই রয়েছে যুবক, সন্ধ্যাবেলা ওই মুরব্বী মানুষটার খুঁজে তার 2 সন্তান আসছে। আইসা দেখে এই অবস্থা, বাবার লাশ, পাশেই যুবক দাঁড়ানো। কে আমার আব্বারে মারলো? যুবক কয় আমি ভাই, আমি তোমার বাবার খুনি। কেন খুন করেছো? কয় এই ঘটনা, ইচ্ছা করে আমি খুন করি না, রাগের বশীভূত হয়ে একটা ঘুষি দিছিলাম, ইনি ফইরা যাইব, আবার মাথাটা পাথরে পড়ব, বুঝি নাই। ভাইরে আমি অপরাধী, আমি খুনি, আমাকে মদিনায় উমরের আদালতে নিয়ে হাজির করো। উমরের আদালতে যদি আমার ফাঁসি হয় অসুবিধা নাই, তবু আমি আল্লাহর আদালতে বাঁচতে চাই। যখন সুবহানাল্লাহ, দুনিয়ার আদালতে আমার বিচার যায় হইব, আল্লাহর আদালতে যেন আমি খুনি হয়ে উঠতে না হয়। চলো আমাকে নিয়ে চলো 2 ভাই। এইবার যুবকটারে ধইরা উমরের আদালতে নিয়ে আসলো। মদিনাতুল মুনাওয়ারা, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, অর্ধ পৃথিবীর বাদশা উমর, ওনার আদালতে হাজির করা হলো। এইবার মামলা চলছে তো চলছে। ওমর জবানবন্দি শুনলেন। এইবার হযরত উমর বলতেছে, যুবক, যত যা কিছুই তুমি বলো না কেন, ইচ্ছা করে তুমি খুন করো নাই, এটা তো আমরা বুঝবো, কিন্তু মানুষ তো খুন হয়ে গেছে, ঠিক না? মানুষ তো নাই। আল কাতলু বিল কাতলি, খুনের বদলা খুন, জানের বদলা জান। এটাই হলো শরীয়তের আদালতের বিচার। তোমার পক্ষে কোনো সাক্ষী এমন নাই, খুন করেছো তুমি, এটা নিজে স্বীকার করতেছো, তোমার হাতে খুন হয়েছে, এটা তুমি নিজে স্বীকার করতেছো। অতএব এখানে আর কোনো কিছুর প্রয়োজন নাই, সাক্ষীরও প্রয়োজন নাই। খুন তুমি করেছো, তুমি নিজেই বলতেছো। আদালতে তোমার রায় হলো, বিচার হলো, তোমাকে খুনের বদলা খুন, হত্যার বদলা হত্যা, তোমাকেও ফাঁসি দেওয়া হবে। এই রায় যখন হযরত ওমর শোনায় দিলেন, এইবার হযরত ওমর বলতেছে, যুবক, তোমার মনের কোনো ইচ্ছা আসেনি বলো, শেষমেশ তোমার মনের কোনো ইচ্ছা আসেনি একটু বলো। এই কথা বলতেই যুবক কয়, আমিরুল মুমিনিন, আমাকে একটু সময় দিবেন, আমি বাড়ি যাব। হযরত ওমর কই দেখি গো, ফাঁসির আসামিরে বাড়ি যাওয়ার সুযোগ দিলে আইবনি? হ্যাঁ, বিশ্বম্ভরের মানুষ মনে আইব, আমার একটু বাড়ি যাওয়ার সুযোগ দিবেননি? হযরত ওমর কয়, বাড়ি যাইতে চাও? করো নাকি? ফাঁসির আসামি আবার বাড়ি যাইতে চাই কেমনে? কয়, আমি বাড়ি যেতে চাই জন্য আমার বাড়ির বাজারে একজন ব্যবসায়ী আছে, ওই ব্যবসায়ীর কাছ থেকে আমি কিছু মাল বাকিতে নিয়েছিলাম, মালটা আমি দিমু, এই টাকাটা দিয়ে দিমু, পরিশোধ করবো, এই কথা ছিল তার এত তারিখের মধ্যে। এর ভিতরে আমি আজকে খুনির আসামি। যদি আমি তাকে টাকাটা পরিশোধ না করি আর এই অবস্থায় আমার ফাঁসি হয়, কোনদিন লোকটা আর এই টাকাটা পাবে না। জীবনভর শুধু গাইবে আর বলবে মুসলমান আমানতে খেয়ানত করে। সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম।
وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم اے حبیب کبریا تم پر سلام اے ہمارے دل ربا تم پر سلام دل صدا کہتا رہا تم پر سلام اے حبیب کبریا تم پر سلام مسجد اقصی میں جملہ انبیاء مسجد اقصی میں جملہ انبیاء مقتدی تھے اور وہ تم مقتدا مقتدی تھے اور وہ تم مقتدا اے حبیب کبریا تم پر سلام دل صدا کہتا رہا تم پر সালাম মহব্বতের সাথে জবান খুলে অল্প সময় জিকির করি রাজি আছি সবাই ইনশাআল্লাহ আওয়াজ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ যুবক ভাইরা একটু আওয়াজ দেন আওয়াজ এই মাইকগুলো সামনের দিকে কেন দিল এই সাইডে দেন এটার সাইডে দেন বারবার বলি যে উপরের দিকে না দিতে না ঠিক আছে ভাই আওয়াজ দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ये जिक्र खुदा दिल में सदा रखने दिया कर और नक्श खुदा दिल में जमा रखने दिया कर क्या जाने हक इस्लाम है कोई फضل इलाही हर वक्त दूरी कल्ब खला रखने दिया कर मुर्शिद की नजर गज़ बसर से न होती है क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है दिल तूर के दिल जूर दिया सबका खुदा से क्या दिल शिकानी दिल शिकानी दिल शिकानी है क्या दिल शिकानी दिल शिकानी दिल शिकनी है ला इलाहा इल्लल्लाह जुड़े ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह
জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী পলাশ ইসলামী মানব কল্যাণ পরিষদ বিশম্বরপুরের উদ্যোগে আয়োজিত আজকে তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সদর ইজলাস সভাপতি আলহাজ হযরত মাওলানা আবু সালেহ আব্দুল মুমিন সাহেব, শায়েখ মাওলানা আব্দুল সালাম সাহেব, উপস্থিত জাতির বিবেক উলামায়ে কেরাম, অত্র এলাকার মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরো যুবক, ব্যবসায়ী ভাইরা, পর্দার আড়ালে পর্দানিশীন সম্মানিত মা ও বোনেরা, মুআজ্জাজ হাজিরিন, আমার তিলাওয়াতকৃত আয়াত পবিত্র কুরআনুল কারীমের সূরা নহলের 90 নম্বর আয়াত। এই আয়াতে কারিমাতে আল্লাহ পাক তিনটা জিনিসের আদেশ করেছেন, তিনটা জিনিসের নিষেধ করেছেন। আদেশও আছে, নিষেধও আছে। ইসলাম কাকে বলে? ইসলাম বলে কিছু জিনিস মানা আর কিছু জিনিস ছাড়া। কিছু মানতে হইব আর কিছু জিনিস করতে হইব, কিছু জিনিস ছাড়তে হইব, তাহলে হলো ইসলাম। ঠিক না? জোরে বলেন। আল্লাহ পাক কিছু জিনিস আদেশ করেছেন আর কিছু জিনিসের নিষেধ করেছেন। আমরা আদেশটা একটু বুঝি ভালো, কিন্তু নিষেধটা একটু কম বুঝি। এটা বুঝি যে নামাজ পড়তে হবে, কিন্তু মিশা কথা ছাড়তে হইব এটা কম বুঝি। ঠিক না? কারণ আদেশটা একটু ভালো বুঝি, কিন্তু যেটা বাদ দেওয়া লাগবে এটা একটু কম বুঝি। এটা বুঝি রমজান মাসে রোজা রাখতে হবে, এটা বুঝি ব্যবসা করা সুন্নত, কিন্তু সুদের ব্যবসা হারাম এটা কম বুঝি। ঠিক না? এই আয়াতের ভিতরে আল্লাহ পাক আদেশও আনছেন, নিষেধও আনছেন। প্রথম আদেশটাই হলো আদল, ইনসাফ, ন্যায় বিচার। অর্থাৎ আল্লাহ বলেন, নিশ্চয় আল্লাহ তোমাদেরকে আদেশ করেন ইনসাফ। সমাজে বিচার আছে, কিন্তু ন্যায় বিচার খুব কম আছে। মুখ চিহ্নে বিচার, গোষ্ঠী চিহ্নে বিচার, দলের লোক বুঝে বিচার, আর গরিবের বিচার। দুইটার মাঝে বেশ কম সমাজে আসেনি না নাই? ধনীর বিচার আর চেয়ারম্যানের ফুলার বিচার একরকম, আর রিক্সাওয়ালার ফুলার বিচার হয় আরেক রকম। অথচ দুইজনে যদি একরকম অপরাধ করে, দুইজন একই রকমের অপরাধী, আমাদের সমাজে বেশ কমে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এক হাদিস শরীফে, এই অপরাধের কারণে অতীতের বহু জাতির আল্লাহ ধ্বংস করে দিয়েছে। বহু জাতিকে জাতি আল্লাহ ধ্বংস করে দিয়েছে। আল্লাহ সব সইতে পারে, কিন্তু জুলুম সইতে পারে না। দুই চোখ দিয়া বিচার করা এটা আল্লাহ সইতে পারে না। বহু জাতি ধ্বংস হয়েছে। প্যারে হাজিরিন, এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠাইছে ওই ইনসাফ প্রতিষ্ঠা করার লাগে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার লাগে। মদিনারা নিজেদের ভিতরে কোনো দ্বন্দ্ব, নিজেদের ভিতরে কোনো মারামারি, নিজেদের ভিতরে কোনো ঝগড়াঝাটি হইলেও ইহুদাদের নেতার কাছে না গিয়া আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার নিয়ে হাজির হইত। কারণ এরা জানতো, যদিও আমরা মুহাম্মদকে নবী মানি না, কিন্তু মুহাম্মদের বিচার ইনসাফের সাথে বিচার, ন্যায় বিচার। মুহাম্মদুর রাসূলুল্লাহ কখনো মুখ চিহ্নে বিচার করে না। কেডা মুসলমান আর কে অমুসলমান এটা দেখতেও নবী বিচার করেন না। যার যে ন্যায় তারই রাসূল ন্যায় বলে, যে অন্যায় তারে আল্লাহ রাসূল অন্যায় বলে, সে এবার যেই হোক। ঠিক না? এজন্য অমুসলিম কিন্তু বিচার নিয়ে এসে রাসূলের কাছে, এমন অহরহ ঘটনা।
ইহুদি আর মুসলমানের মাঝে লাগছে ঝগড়া। আল্লাহ রসুলের কাছে বিচার নিয়ে আইছে। মুসলমান যে হ্যাঁ আসলে মুসলমান না, একটা মুনাফিক আছিল। মুনাফিক তো সবাই চিনে না, ঠিক না? মুনাফিক তো সবাই চিনবে না। তো আল্লাহ রসুলের কাছে বিচার নিয়ে আসছে। নবীজি দুই পক্ষের কথা শুনে রসুল দেখলেন যে হে ন্যায়ের পক্ষে আছে, আর মুসলমান যে দাবি করতেছে এ অন্যায়ের পক্ষে আছে। রসুল ই পক্ষে রায় দিলেন। কিন্তু এই মুনাফিক যে আসছিল হে মনে মনে কয় আমি আইলাম আমরা নবীর কাছে বিচার আমি পাওয়ার লাগে, এখন বিচার হের পক্ষে দিয়েছি। হে উঠে কয় চলো উমরের কাছে যাই। কারণ হের মনে মনে ধারণা হইল যে উমর অমুসলমানদের ব্যাপারে খুব শক্ত। অতএব গিয়া যখনই কইব দুইজনের ভিতরে মামলা, ইনি জবানবন্দি না হইনেই আমার পক্ষে রায় দিব, কারণ ওমর খুব গরম হইতেছে। তোমরা নবী বিচার করে দিল, তোমার নবীর কাছে আইলাম, নবীর বিচার তোমার পছন্দ হইছে না? না পছন্দ হইছে, তবে উমরের কাছে গেলে আর একটু ভালো। ইহুদির কাছে চলো। তোমার রাদিয়াল্লাহু তাআলার কাছে আসছে। উমর রাদিয়াল্লাহু তাআলা কাছে শোনার আগেও ইবনেন আপনি বিচার করবেন পরে, আমরা কিন্তু এই বিচার নিয়ে আপনার নবীর কাছে গেছি। হয়তো তোমার কি কম বলে হ নবীজি আমার পক্ষে রায় দিয়েছেন, কিন্তু তাই মানুন না, তাই কিতা করেন না, জোরে মাতো মানুন না। তাই নাইছেন আপনার কাছে। মানুষ যায় জজকোর্ট থেকে হাইকোর্টে, আর তাই নাইছেন হাইকোর্ট থেকে জজকোর্ট। বুঝলেন না আপনারা? নিম্ন আদালত থেকে উচ্চ আদালতে মানুষ আপিল করে, আর তাই না উচ্চ আদালত থেকে নিম্ন আদালতে আপিল করছে। হজরত তোমার কথা বিচারটা একটু ভরে করি, আগে আমি রুম থেকে আই। এই রুমও কিতাল্লাই গেছিল উমর, বুঝেননি আপনারা? উমর নরম না গরম? জোরে মাতো যুবকরা, খালি গরম না একটু বেশি গরম? হ্যাঁ, আল্লাহ রসুল কয় সবার সাথে শয়তান থাকে, আমার উমরের সাথে থাকে না। সাহাবায়ে কেরাম বলি আর রাসূলুল্লাহ আপনার সাথেও কি শয়তান থাকেনি? রসুলকে আমার সাথেও থাকে, তবে আমার সাথে যে শয়তান আছে এ আমার সাথে থেকে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমার সাথে যে শয়তান থাকে এই শয়তানে আমারে চালায় না, শয়তান আমার কথায় চলে। আর আমরার সাথে যে কয়জন ইবলিস আছে এরা আমরারে চালায়, ঠিক না? কিন্তু রসুল কয় আমার উমরের লগে থাকে ওই না। আল্লাহ রসুল একবার রাস্তা দিয়ে হাঁটুন গিয়া তখন এক মহিলায় ডুল বাজায়। নবীজি পাশে গিয়ে খারাইছেন, এরপরও মহিলায় ডুল বাজানি বন্ধ করে না। আল্লাহ রসুল দাঁড়াইছেন, নবীজি আর বাধা দিন না। আল্লাহ রসুল বাধা, রসুলের কত হইলে আমার দেখকেও যদি বন্ধ না করলো, এখন আমি যদি কই বলে বন্ধ করো, তখন যদি নাওই করে তো আমার ইজ্জত আরো গেল। তো দরকার নাই, আমার দেখকেও যে বন্ধ করলো না, তারে আর আমার কওয়ারও দরকার নাই। রসুল খারাই দিয়েছেন, মহিলা ডুল বাজাইতেছে। একটু পরে হযরত উমর, নবীজি এখানে খারাইলা শুনি খবর পাইয়া হযরত উমর আইতাছেন, আর উমরের দেখকে ওই বেটে ডুল বাজানি বন্ধ কইরা সাথে সাথে ডুল তবলা লুকাই লিছে। হযরত উমর আওয়ার লগে লগে রসুল হযরত উমরের দিকে চেয়ে চেয়ে মুস্কি হাসেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে রাসূলুল্লাহ হাসেন কে? নবীকে হাসি বেটির তামসা দেখিয়া, এই বেটির তামসা দেখে হযরত উমর কয় কি তৈছে? আল্লাহ রসুলকে আমি খারাই রইছি, দাঁড়ো, ডুল বাজানি বন্ধ করে না, ড্যাম কে আর। কিন্তু তোমারে খালি দেখছে, তোমার আলা জালা খালি দেখছে, সাথে সাথে ডুল বাজারে খালি বন্ধ না, খাফরের তলে হারাই দিছে। হযরত উমর গরম হয়ে গেছেন গিয়া, চোখ লাল হয়ে গেছে বেটি, এখন এক সুবদা লাইবা। আল্লাহ রসুল উমর হারো হারো, চেত না, তোমার চেতটা তো খুব বেশি। এখন আমি আসি, দেখো না। হযরত উমর বলি আর রাসূলুল্লাহ করছেটা কি? আপনারে ডরাইছেন আর আমি উমর কিতা আমারে ডরাইছে, আমি কইতাম না মানে। রসুল তো হারো, বেটির দোষ না। রসুল কিতা কই? রসুল এখন বেটির দোষ না। তোমার বলে বেটির দোষ না মানে? বলে হ বেটির দোষ না, এতক্ষণ বেটির লগে ইবলিস আসিল, তোমারে যেই দেখছে ইবলিস গেছি গা, অতএব বেটির দোষ না, এতক্ষণ বেটির সাথে ইবলিস থেকে বেটির দোষী বানাইছে, এটা ইবলিসের দোষ। আমার ভাইয়েরা বন্ধুরা, যুবক
এজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য দুনিয়ায় এসেছেন। এই যে তিনটা বিষয় আদেশ, তিনটা নিষেধ, ছয়টা বিষয় আলোচনা করা সম্ভব না। প্রথম আদেশটাই আল্লাহ পাক যে আদেশটা করলেন সেটা হলো ন্যায় বিচার। আজকে আমাদের সমাজে ন্যায় বিচারের বড় অভাব। সমাজের ভিতরে যদি ন্যায় বিচার থাকতো রে যুবক, তাহলে সমাজটা এত নষ্ট হইতো না। ঠিক কিনা জোরে বলো। যদি সমাজের মধ্যে ন্যায় বিচার থাকতো, সমাজটা এত নষ্ট হইতো না। আমার রাসূল নবীজির কাছে একজন মহিলা ধরা পড়ল চুরির অপরাধে। আল্লাহ নবী রহমতের নবীর আদালতে একজন মহিলা চুরির অপরাধে ধরা পড়ল, হাত কাটা হবে। সাহাবায়ে কেরাম চিন্তায় পড়ে গেলেন, যদি নবী তার হাত কেটে দেন তাহলে নবীর বংশের ইজ্জত যাবে। কারণ এই মহিলার বংশ হলো নবীর বংশ, কুরাইশ বংশ। আরবের ভিতরে সবচেয়ে দামি বংশ হলো কুরাইশ বংশ। নবীর বংশের একজন মহিলা যদি চুরির অপরাধে ধরা পড়ে আর যদি তার হাত কেটে দেওয়া হয় তাহলে নবীর বংশের ইজ্জত যায়। সাহাবায়ে কেরাম চিন্তায় পড়ে গেলেন, কেমন করে এই মহিলার হাত কাটা বন্ধ করা যায়। কিন্তু কে কোন নবীকে যায় বলবে, কে আল্লাহর নবীকে যায় বলবে, নবী গো এই মহিলার বংশ হলো কুরাইশ বংশ, অতএব বিচারটা একটু হালকা করা যায় কিনা, হালকা করা যায় কিনা। এই কথাটা নবীর কাছে যায় বলবে কে? বলা দরকার, নবীকে জানানো দরকার। এই ব্যাপারে সবাই একমত, কিন্তু নবীকে জানাইব কে? এই ব্যাপারে কেউ রাজি না। সাহাবায়ে কেরাম বলে, আবু বকর, মায়ার লোকালের বন্ধু তুমি, নবীজিকে নিয়ে, নবী তোমাকে নিয়ে হিজরত করেছেন। আল্লাহর নবী তোমার বড় মায়ার, তুমি নবীর বড় মায়া। সিদ্দিক তুমি যে কও, তুমি যে নবীকে কথাটা একটু শোনাও। সিদ্দিক বলেন, আমাকে তোমরা আর কোনো কিছু না, শুধু আরো সব কিছু নিয়ে, অন্য সব কিছু নিয়ে পাঠাও। এর চেয়ে জটিল কোনো বিষয় নবীর কাছে আমি কইতে রাজি, কিন্তু এই ব্যাপারে আমি নবীর কাছে যাইতে পারবো না, সম্ভব না। হযরত ওমর, সাহাবায়ে কেরাম হযরত ওমরকে বলে, ভাই ওমর তুমি একটু পারবানি? ওমর কয়, আবু বকর যেটা পারতো না আমি ওমর এর আগেই পারতাম না। উসমান তুমি পারবানি গো? উসমান কয় সম্ভব না। আলী তুমি পারবানি? আলী কয় সম্ভব না। সবাই কয় সম্ভব না, কেউ রাজি হয় না। কিন্তু কওয়াটাও দরকার, সংবাদটাও পৌঁছানো দরকার। সিদ্ধান্ত হলো আমরা একটা ছোট্ট ছেলেকে বের করব, ছোট একটা বাচ্চারে বের করব, বাচ্চাটারে কথাগুলি শিখাইয়া দিব, তুতা পাখির মতো কথাটা শিখাইয়া দিব। এই বাচ্চাটা শুধু যায় নবীর সামনে আমাদের শেখানো কথাগুলা বলবে। এমন একটা বাচ্চা দরকার যেই বাচ্চাটা আমাদের কথাগুলা শুনবে, মুখস্থ রাখবে। আবার নবীর বড় মায়া, নবীর বড় মায়ার, নবীর বড় আদরে খুঁজে খুঁজে তারা পেয়ে গেলেন সেই শিশু বাচ্চাটা, সেই ছোট বাচ্চাটাকে। সে হলো নবীর নাতি, নবীর পালক পুত্র যায়েদ ইবনে হারেসার ছেলে, যার নাম উসামা। ছোট্ট হাসান হুসাইনের মতোই উসামা। উসামারে সাহাবীরা ডাক দিয়ে, আছে উসামা কিছু কথা শিখাই দিব, দাদার কাছে গিয়ে কইতে পারবা? কয় দাদার কাছে কইতাম আবার ডর কি? দাদা নাতির সম্পর্ক একটু মায়ার থাকে কি থাকে না? হ্যাঁ, দাদা নাতির মাঝে একটা সম্পর্ক আলাদা আসেনি না নাই? তো উসামা বলে, আমি পারবো, সমস্যা নেই, আপনার আমার কোন কি কইতে হইব? তুমি যাই শুধু দাদার কানে কানে কইবা, দাদা যেই মহিলাটা আজকে আপনার আদালতে চুরির অপরাধে ধরা পড়ছে, জানেননি বংশ কোনটা? তখন রসুলে কইব, কি কোন বংশ? বলে বংশ হইল আপনার বংশ, কুরাইশ বংশ। অতএব বিচারটা একটু হালকানি করণ যায়। হাতটা না কাটতে যদি একটা আঙ্গুল কাটা যায় তাহলে বিচারও রক্ষা হয়, আপনার গোষ্ঠীর, আপনার বংশের ইজ্জতও রক্ষা হয়।
এই কথাটা খালি তুমি কে কই ভাই? আমার ভাইয়েরা, বন্ধুরা, যুবক, উসামাকে এই কথাগুলা সাহাবায়ে কেরাম তারা শিখিয়ে দিলেন। উসামা নবীর কাছে গেলেন, আল্লাহর নবীর কাছে যায় যেই মাত্র ডাক দিয়া কই, দাদা যান, একটা কথা নিয়ে এসেছি, গুরুত্বপূর্ণ একটা কথা, আগে কোন আপনি মারবেন না। রসুল কয়, কি কথা তুমি কও? কয়, আগে কোন মারতেন না। রসুল কয়, ঠিক আছে মারতাম না, কও। দাদা গো, যেই মেয়েটা অপরাধ করে আপনার আদালতে ধরা পড়লো, চুরির অপরাধে যে ধরা পড়লো, জানেননি তার বংশ কোন বংশ? নবী বলতেছেন কোন বংশ? সাথে সাথে উসামায় কয়, বংশ হলো আপনার বংশ, বংশ হলো কুরাইশ বংশ, আরবের সবচেয়ে দামি বংশ। নবী বলে, তাহলে কি হয়েছে? ও দাদা যান, যদি তার হাত কেটে দেওয়া হয় তাহলে আপনার বংশের ইজ্জত নষ্ট হয় গো দাদা। একটু যদি হালকা করেন, একটু হালকা বিচার করেন, তাহলে ইজ্জত রক্ষা হবে। কেমনে? কয়, হাতটা না কেটে আঙ্গুলটা একটু কেটে দেন, আঙ্গুলটা কেটে দেন, তাহলে বিচার হবে, গোষ্ঠীর মর্যাদাও রক্ষা হবে, বংশের মর্যাদাও রক্ষা হবে। যেই মাত্র উসামা এই কথাটা মায়ার নবীরে বলছে, রে যুবক, তোমার আমার নবী গুসায় নবীজি বসা থেকে দাঁড়ায় গেলেন। আল্লাহ নবীর চেহারা চেহারার চেহারা নয়, নবীজির চেহারা একদম লাল হয়ে গেল। নবীজি দাঁড়ায় গেলেন, সাহাবায়ে কেরাম দূর থেকে তাকায় তাকায় তারা দেখতেছেন। সাহাবীরা মনে মনে ভাবতেছে, নবী যদি তারে মারতে চান, নবী যদি তারে মারতে চান, তখন আমরা দূর দিয়া গিয়া মাঝখানে পড়মু, পইরা কইমু, নবী গো, শুধু মানুষ বুঝে না, মাইরেন না। সুবহানাল্লাহ, জোরে কর। পাঠাইছেন হেরাওই, আবার গে সালিশও করবো হেরাওই। যদি নবী মারতে চান, তখন যে মাঝখানে পইরা কইমু, নবী গো, শুধু মানুষ বুঝছে না, আপনি বাদ দেন। যেই মাত্র নবী দাঁড়ায় গেলেন, নবীর চেহারা লাল হয়ে গেল। সাহাবায়ে কেরাম আস্তে আস্তে নবীর কাছে হাজির। এইবার নবীজি ডাক দিয়ে, উসামা রে, এ উসামা ভাই, আয় আমার বুকে আয়। কথাটা তোর না, এই কথা তুমি বলতে পারো না, কথাটা অবশ্যই আমার সাহাবীরা তোমারে শিখায়া দিছি। এ উসামা, আমার সাহাবীরা শুনো, আমি নবীকে আল্লাহ পাক জমিনে পাঠাইছে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য, জুলুম বন্ধ করার জন্য, বৈষম্যতা বন্ধ করার জন্য। গরিবের জন্য একরকম, ধনীর জন্য আরেক রকম, ক্ষমতাশীলের জন্য বিচার একরকম, আবার রিক্সাওয়ালার ফুলার জন্য বিচার একরকম, ছত্রির বংশের হইলে তার বিচার একরকম, সাধারণ মানুষ হইলে তার বিচার একরকম। এই বৈষম্য দূর করার জন্য আল্লাহ আমি নবীরে দুনিয়ায় পাঠাইছি। জোরে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে কোন না সুবহানাল্লাহ। প্রশংসা করব কার? একটু মালিকের নাম জোরে কও যুবক, কার? ওয়াহদাতি কি হিফাজত নেহি বেকুওতে বাজু, ওয়াহদাতি কি হিফাজত নেহি বেকুওতে বাজু, आती नहीं कुछ काम हक ले खुदा दाद, आती नहीं कुछ काम हक ले खुदा दाद। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को करिया, जा बैठ किसी गार में अल्लाह को करिया। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम। फूलों की तरह नरम मिजाज अपना है नज़र, हम तीरी नहीं नेज़ा व तलवार नहीं हम, हम तीरी नहीं नेज़ा व तलवार नहीं हम। मुसलमाনের আওয়াজে বলেন আল্লাহু আকবার।
হয় নাই? এত মানুষের আওয়াজ একটু জোরে দিলে ভালো হয়। আল্লাহু আকবার। 17 বছর 18 বছর বাংলাদেশে স্বৈরাচার সরকারের আমলেও আমরা কোনো বিচার পাইছি না। জোরে বলেন, বৈষম্যমূলক বিচার আসিল না ছিল না? নিজের দলের লোক একরকম বিচার করলে তার বিচার একরকম, আবার বিরোধী দল যদি একরকম এই অপরাধ করে তার বিচার অন্যরকম। আলেম উলামা যদি একটু টুকা দেয়, আলেম উলামা যদি একটু রাস্তায় চিল্লা চিল্লি করে তাদের বিচার হইতো একরকম। ঠিক কিনা জোরে বলেন? উলামায়ে কেরাম কখনো কারো দুশ্মন না, সরকারেরও বন্ধু, বিরোধী দলেরও বন্ধু। আলেম উলামা জনগণেরও বন্ধু। আলেমরা দেশের ভালো চায়, সরকারের ভালো চায়, বিরোধী দলের ভালো চায়, জনগণের ভালো চায়। প্যারে হাজিরিন, এজন্য আলেমরা দেখে কোরআন হাদিসের নূর আছে, এই নূরের আলোতে দেখে আমার সরকার যে পথে হাঁটতেছে এই পথ তার জন্য বিপদ, এই পথে হাঁটলে তার বিপদ, এই পথে হাঁটলে দেশের বিপদ, এই পথে হাঁটলে জনগণের বিপদ। এটাই আলেমরা সতর্ক করে। টাইন্না তোমার নামাইবার জন্য, ফিটাইয়া তোমার আটকাইবার লাগি আলেমদেরকে আল্লাহ দায়িত্ব দেয় নাই। বুঝানো, বলে দেওয়া, ঘোষণা করা, সতর্ক করা আলেমদের দায়িত্ব। ঠিক কিনা? বৈষম্যমূলক বিচার ব্যবস্থা আল্লাহ সইতে পারে না। অতীতের বহু জাতি ধ্বংস করেছে, আমাদের সামনেও নজির আছে। যারা বৈষম্যমূলক বিচার ব্যবস্থা এদেশে প্রতিষ্ঠা করে গেছিল, আল্লাহ তাদেরকেও ছাড় দেয় নাই। আমাদেরও সতর্ক হওয়া দরকার। বর্তমানেও আমরা যারা আছি অথবা ভবিষ্যতে আসব, যদি সমাজের মানুষের মাঝে, জনগণের মধ্যে বৈষম্যমূলক বিচার ব্যবস্থা আমিও প্রতিষ্ঠা করি, আমাকেও আল্লাহ ছাড় দিবে না। ঠিক কিনা জোরে বলেন? এই কথাটা উলামায়ে কেরাম বলে। উলামায়ে কেরামের কথা আপনি মানলে মানেন, না মানলে না, এটা আপনার ব্যাপার। আপনি না মানলে যদি আল্লাহরে বুঝ দিতে পারেন আমার কি? জোরে বলেন ঠিক কিনা? আপনি না মানলে আল্লাহরে বুঝ দিতে পারলে আমি মৌলবীর কোনো অসুবিধা নাই। আমি আসছি আপনারে বুঝাইতাম, আপনারে কইতাম, বুঝানি আমার দায়িত্ব, নবীর দায়িত্ব ছিল বুঝানি। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ লাস্তা আলাইহিম বিমুসাইতির। বন্ধু তুমি দারোগা নাও, ফিটাইয়া নামাজ পড়াইবার লাগি তোমারে দুনিয়াত ফাটাইছি না। তুমি শুধু কও নামাজ পড়ো, বিচার ব্যবস্থা ইনসাফ প্রতিষ্ঠা করো, ন্যায় বিচার প্রতিষ্ঠা করো, এই কথা তুমি কইয়া যাও, এটা দায়িত্ব। কেডাই বিচার ন্যায় করলো আর কে করলো না এটা দেখিয়া তারে ফিটাইয়া চেয়ার থেকে নামাইবার দায়িত্ব আলেম তোমার না, আমি আল্লাহ এটা বুঝবো, আমি আল্লাহ বুঝবো। ঠিক কিনা? আল্লাহ বুঝছেও, আল্লাহ ধরছেও। ঠিক কিনা? এটা আল্লাহরই ধরা। ধরাটা কার ধরা? জোরে বলেন কার ধরা? সকালেও জানে না কিতা হইতেছে, আধা ঘন্টা আগেও জানে না কিতা ওইবার লইছে। যদি জানতোই তাহলে দরবেশ বাবা গরব হয়ে থাকতো না। ঠিক কিনা জোরে কন? সবাই চিন্তা করতো বাগবার, কেউ জানে না, কেউ জানে না। আল্লাহ কই ইডুই আমার ধরা। আল্লাহ যখন ধরে তখন সময় দেয় না। ঠিক কিনা জোরে কন? এ ভাই আপনি যাবেন ঢাকা, আপনি উঠতে বই দিয়েছেন সিলেটের গাড়ি। এখন একজনে কইছে ভাই কই যাইবেন, আপনি কইতেছেন ঢাকা যাইব। আরেকজনে কইছে ভাই এটা তো ঢাকার গাড়ি না, এটা সিলেটের গাড়ি, তাড়াতাড়ি নামো। তে এক বুদ্ধিমান মানুষ যারা এরা গাড়ি বদলায় ভুল তো হইতে পারে, ওই ঠিক না নি, ভুল হইতে পারে, বেটা বুদ্ধিমান গাড়ি বদলাইছে। কিন্তু দরবেশ বাবার মতো গাউরা একটা কয় অত বুঝ দিও না, অত আশ কইল না, বুঝছে ওই বইছি সিটো কাটছি বুঝা, বইসিও বুঝা, নামতাম না। হয়তো তুমি যাইতে কয় যাইমু ঢাকা, নিয়ত আমার ঢাকা, গাড়ি ওখান যাবাই খুশি পাইছাম। আচ্ছা নিয়ত যদি ঢাকা লইয়া বইয়ে থাকে আর গাড়ি যাবাই খুশি ইবাই যায়, সারা জীবনে নিহে ঢাকা যেতে পারবো?
আমরা সবাই নিয়ত কই যাইতাম জান্নাত, ঠিক কিনা জোরে মাতো? অনেকেই বইয়া রইছেন জাহান্নামের গাড়ি। আমরা মৌলবীরা আইয়া শুধু আপনারা কই ভাই নিয়ত কই তোমার, হয় জান্নাত, তো গাড়ি তো এটা জাহান্নামে। বদলাও। আলহামদুলিল্লাহ কিছু মানুষ ওয়াজ শুনবা আর নিয়ত করবা আল্লাহ ভুল করছি, আল্লাহ মাফ করে দিব, এরা গাড়ি বদলাইছে। আর কিছু মানুষ কইবা হুজুররা এমন কত কতই কয়, সব কথা মান্য ভাড়া দিতে পারে, ঠিক কিনা? হ্যাঁ, আবার উল্টাও মারবো, বুঝছি রে হুজুরা বেশি বাপ পালা না, এতদিন আসিল মসজিদ মাদ্রাসা লইয়া, এখন মনে হয় ক্ষমতা লইয়াও স্বপ্ন দেখে হুজুররা, বুঝছেন না? ও উল্টা মাতে আসিল মসজিদ মাদ্রাসা লইয়া, এখন চেয়ারও দেখে, দেখা যায় মাঝে মাঝে স্বপ্নে। চেয়ার তোমরা রে দিতাম না, চেয়ার আমরা দিতাম, গাড়ি বদলাইতাম না। নিয়ত আমার জান্নাত, গাড়ি এবার জাহান্নামে যাও। নিয়ত জান্নাত, গাড়ি এবার জাহান্নামে যাও। মাছ আপনারা মাছ মারেননি বড়ি ফালাইয়া? আদার যে দেয় বড়ি কোনো দেখা যায়, আদারের ভিতরে ঢুকাই দেয় না? নয় একটা মাছ আইসে খাইতো, ফুরান মাছটা কয় ভাই এটা খাইস না, এটা তোর আদার না, এটা তোর জম। কেমনে বুঝতাম জম? ওই যে আদারের ভিতরে একটা তেরা বেড়া বড়ি আছে, তুই আদার মনে করে খাইবে, উপরে পানির উপরে একটা সুটকাটি আছে, খালি টুকা দিবে, এটা লড়ব। আর শিকারি বয়ে রয়েছে গাঙ্গের পারো, কুড়া একটা লইয়া, তুই যে মুখ লাগাইছ এটা লড়লে, এই সুটকারিটা লড়লে ওই বেটা বুঝবো, এর পরে বেটা বাউইব, তুই মুখও দিবে, সুটকারিটা পানির নিচে ডুববো, এমনি শিকারি বেটা এসকা একটা টান দিব, দিলে তোর গলা ফাতারে বড়িটা হামাইব, টান দিয়া তোরে ভারত তুলব। আর এই ছোট মাছে খালি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ফারানে তুলবো, তোলার পরে তোরে দুই আগ দিয়ে যাইতে ধরবো, দইরা তোরে গড় নিব, বউ এক বেটি তেরা বেড়া ঠেঙ্গি দা লইয়া বয়া, তোর শরীরের ফিসলা মজাইব সালি দিয়া, কি যা তো আশটা করতেছে বলছে। এর পরে তোরে ঠেঙ্গি দার মাঝে তুলবো, তুললিয়া ঘরের সদস্য যে কয়জন আসিল অতটা ফিস করব, তারপরে তোরে গরম তেল ফালাইয়া বাজবো রে ভাই, 32টা দাঁত দিয়ে তোরে সাবাইয়া খাইব। কি যা তো আশটা করা করছে। নয়া মাছ যে আসিল এ কয় ওরে বাপরে বাপ সুবহানাল্লাহ সুবহান, কয় হুজুর জীবনও দ্বারের কাছে যাইতাম না হুজুর, ঠিক আছে যান। বড় ভাইতে গেছি গা, এখন হে আটে কয় হুজুরে যে হয়ে গেল, কষা হাতা না মিশা নাকি হুজুরই কম চেয়ারও বইবার লাগে চিন্তা করে, আমারে বিদায় করে মনে হুজুরই খাইতো চাইতেছে। আচ্ছা দেখি চাই হুজুরে যা কয়ে গেল এটা হাসানা মিশা। এখন এই আদারের সাইরবায় ঘুরে বড়ি আর দেখে না। আচ্ছা কোন চাই এই আদারের ভিতরে যে বড়িটা ঢুকাইছে এটা কি মাছের দেখবার লাগে? মাছের লুকাইয়া দেয় না, যাতে মাছে না দেখতে পারে। এ ঘুরে আর কো বড় ভাই যে কয়ে গেল একটা ভিতরে বড়ি আছে, এটা তো দেখি না। আবার উফিদে চা কইল গাঙ্গের ফারো এক বেটা বোয়া, এটাও তো দেখি না। কই রশিও তো দেখি না। কই রে বুঝছি বুঝছি বুঝছি, আমারে হরাইয়া আইয়া হে নিজে খাইতো। ওই আমাকে দেশেও কিছু পণ্ডিত হলতে কয় বুঝছি বুঝছি, হুজুররা যে অত চিল্লা চিল্লি করে, উদ্দেশ্য হলো আমরা চেয়ার থেকে নামাইয়া হেরা চেয়ারও বইত। কয়নি না কয় না? তোর আর চেয়ারের লাগে আমরা চিল্লাই না। আমরা হাদিস পড়াইবার ভিতরে যে মজা পাই, তোর 14 গোষ্ঠী চেয়ারও বই ওই মজা পায় না, ঠিক কিনা জোরে খান? এই গোর মরা গরুর আড্ডি তোরাও ইসাফা, ই আড্ডি লই আমরা পাগল না, আমরা হাদিস পড়ানি লই আছি। তোরারে বাঁচাইবার লাগে চিল্লাই, জনগণরে বাঁচাইবার লাগে চিল্লাই। বিপদ যে ভাই হাঁটতেছো, গাড়ি যে ভাই ছাড়ছো, এটা জান্নাতও যাইতো না জাহান্নামও যাইব। আমরা দেখতেছি এটা জাহান্নামের গাড়ি, এজন্য চিল্লাই। মানলে মানো, না মানলে নাই, গাড়ি যে ভাই খুশি ভাই যাইব, আমার কি দা, আমার কাম আমি কইতাম কইলিছি, ঠিক কিনা জোরে খান? এবার না মানলে আল্লাহরে বুঝাইতে পারলে তুমি বুঝ দেও, আমার অসুবিধা কি? এখন বুঝছি তোমারে চেয়ারও বইবার লাগি দিতাম না, খাইবার লাগি তোমারে দিতাম না, মাছে নিজে খাইছে, টুকাটা দিছে মাত্র, সুটকাটি লড়ছে নি,
শিকারি বেটা টের পাইছেনি? বড়ি বড় এখানে কয়জন আসবেন হাত তুলেছেন দেখি। মানে এটা শরমের কিছু না তো, বড়ি পাইছে গাঙ্গের ভাড়া বড়ি পাইছেন কয়জনে? আরে আমিও তো পাইছি। মাছের টুকা দেওয়ার লগে লগে সুটকাটি লড়েনি না লড়েন? শিকারি টের পাইছেনি? বাউ হইছেনি? মাছে যখন মুখো দিছে দিয়া যখন খাইবার লইছে সুটকাটি পানির তলে ডুবছে নি? এসকা টান হইছে, পারো উঠছে, জাতিয়া দৌড়তাছে। এখন মাছের লেজ নাড়ায় আর কয়, ইয়া আল্লাহ আল্লাহ, ইয়া আল্লাহ, তুমি আরেকটা বার আমার সুযোগ দেও রে বা, হুজুরে যা কইছে ঠিক কইছে, আরেকটা বার খালি সুযোগ দিল, আর জীবনেই খানা খাইতাম না। মাছে লেজ নাড়ে যতই নাড়ে, আর খাইতাম না, আমার একবার সুযোগ দেও। আসেননি বিশম্বপুরের খেয়েও আরেকবার মাস্টারে গাঙ্গ চাইকে দিতা? হ্যাঁ, ওইবার সারাদিন বইয়া বেটা তোরে আজকে একটু খামাই করলাম, আর তুমি লেজ নাড়ো আর যাই নাড়ো, আবইতো না, ঠিক না? টেঙ্গি দাঁতও উঠবো, সালি দিয়ে ফিসলাও মজাইব, ফিস ফিস করবো, 32 দাঁত দিয়ে সাবাইও খাইব, আর ফদি ফদে ফদে খালি কইব, হুজুর যা কইছিল ঠিক কইছিল, আমি যা বুঝছিলাম ভুল বুঝছিলাম, ঠিক না? আমি যা দেখছি ভুল দেখছি, হুজুর যা কইছিল ঠিক কইছিল। আমার ভাইরা বন্ধুরা, যুবক, মদিনাতুল মুনাওয়ারা থেকে প্রায় 300 মাইল দূরে একটা এলাকা, একজন মুসলিম যুবক মদিনার উদ্দেশ্যে রওনা দিয়েছে। উটের পিঠে সওয়ার হয়ে রওনা। আমার নবীজি ইনসাফের সাথে বিচার করেছেন। এই বিচারের একটা নমুনা দেখেন হযরত খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা। যুবক রওনা দিল। রাস্তা একটা খেজুর বাগান, প্রচন্ড রোদ। আরবের মরুভূমিতে দিনের বেলা সফর করা বড় কষ্টকর। এজন্য দিনের বেলা প্রচন্ড রৌদ্রের ভিতরে তারা মাঝে মাঝে এরকম বাগানের মধ্যে আশ্রয় নিত, বিশ্রাম নিত, গুহার মধ্যে তারা আশ্রয় নিত, বিশ্রাম নিত। সন্ধ্যা হলে পরে আবার তারা সফর শুরু করত। যুবক বাগানের মধ্যে একটু বিশ্রাম নিতেছে। উটটা তার বাইন্দা রাখছে, এরকম ভাবে একটা উটটা খেজুর গাছের এইরকম গাছের মধ্যে বেঁধে রাখলো। যুবক গাছের মধ্যে হেলান দিয়ে একটু ঘুমাইতেছে। ইন দি মিন টাইম যুবকের চোখে ঘুম লেগে গেছে, আর উটটা রশি চিরা এই জায়গা থেকে আরেক জায়গায় বিচরণ করা শুরু করছে। এই বাগানের ভিতরে ছিল একটা জমি, যেই জমিতে একজন মানুষ কিছু খেজুর চারা লাগাইলো। মাত্র চারাগুলি লাগাইছে, ওই জমির মধ্যে তার উটটা যাইয়া বাইরে এরকম ভাবে যখন জমিটা বিচরণ শুরু করছে, হাঁটা চলা শুরু করছে, তখন দেখা গেল সবগুলা চারা নষ্ট করে ফেলতেছে। আমরাও তো দেখি যে এই জমিটাতে একজন কৃষকে যায় বাইন করে, চারাগুলা মাত্র ছোট হয়, তখন যদি কোনো গরু যায় এই জমিতে ঢুকে সবগুলা চারা নষ্ট করে ফেলে, ঠিক না? এইভাবে সবগুলি চারা যখন একে একে নষ্ট করে ফেলতেছে, যুবক তো ঘুমে, যুবকের তো খবর নেই তার উট যে এরকম ভাবে যায় ওই জমিটা নষ্ট করে ফেললো। ভাইরি, বেশ কিছুক্ষণ পর জমির মালিক যখন আসছে জমি দেখার জন্য, আইসা দেখে সর্বনাশ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হায়, আমার সবগুলি চারা নষ্ট করে ফেললো। এই উটটা জানি কারগো, এত বড় ডাকাতি আমার কে করলো, কেমনে করলো? একটা পাথরের চাকা হাতে নিয়া, পাথরের টুকরা হাতে নিয়ে উটটার দিকে এরকম ঢিল মারছে। ঘটনাক্রমে উটের মাথার মধ্যে এসে এরকম পাথরের টুকরাটা পড়লো। পাথরের বড় একটা চাকা এসে উটের মাথায় পড়লো, সাথে সাথে মাথাটা ফেটে গেল, ফিনকি দিয়া রক্ত বের হইতেছে। চাকার মধ্যে উটটা মরে গেল রক্ত শূন্য হইয়া উটটা এখানেই মারা গেল। কিছুক্ষণ পর যুবক যখন ঘুম ভাঙ্গার পর তাকায় দেখে তার উট কাছে নাই। খুঁজতে শুরু করলো। খুঁজে আইসা পাইলো তার ওই একটা জমির মধ্যে জমির মালিক উটটার কাছে দাঁড়ায় হাই হুতাশ করতেছে, আর তার উটটা মরে রইছে রক্ত শূন্য হইয়া।
মালিক শুধু কান্দে আর কয়, হায় আমি বুঝি নাই, বুঝি নাই, বুঝি নাই, আমি তো বুঝি নাই উটটা যে মরেই যাবে। বাবা উটটা কার? যুবক কয় আমার। কেন আপনি আমার উটটারে মারছেন? কয় আমার চারাগুলা নষ্ট করে ফেলছে, সবগুলি চারা সব শেষ করে ফেলছে, এজন্য ধৈর্য ধরতে না পেরে আমি একটা ঢিল মারছি, কিন্তু বুঝি নাই বাবা উটটা মরে যাবে। মোটো আমি জানি না, বুঝি নাই রে বাবা, না বুঝা মারছি, ইচ্ছাকৃত মারি নেই। এ বাবা একটু বুঝো, আমি ইচ্ছাকৃত মারি নেই। যুবক সে তো তরতাজা যুবক, তারও শরীরে রাগ উঠে গেছে। কয় মিয়া 2 টাকার চারা গাছ নষ্ট করছে, তুমি আমার উটটা মেরে ফেলছো, করছোটা কি তুমি? এই কইয়া এই বুড়া মানুষটারও সে একটা ঘুষি মারছে। এই ঘুষিটা মারতে এই বুড়া মানুষটাও পিছন দিক দিয়া পড়ে গেছে। পড়ছে তো পড়ছে, সেও একটা পাথরের চাকার মধ্যে মাথাটা পড়ছে। ওই বুড়া মানুষটা পিছন দিক দিয়া যখন পড়ে গেল, মাথাটা একটা পাথরের চাকার মধ্যে পড়া মাত্রই মাথাটা ফেটে যায়। এই পুরা মানুষটাও রক্ত শূন্য হইয়া, রক্ত ঝরতে ঝরতে লোকটাও এই জায়গায় মারা গেল। একদিকে উটের লাশ, আরেকদিকে জমিওয়ালার লাশ। এইবার যুবক দ্বারা হাই হুতাশ করে ইন্না লিল্লাহ কয়, আর আফসোস করে, হায় আমি তো বুঝি নাই, বুঝি নাই, হায় আমি তো বুঝি নাই সে যে মরেই যাবে, হায় আমি কি করলাম, হায় আমি মানুষ খুন করে ফেললাম। যুবক এইবার নিজের মন রে বলতেছে, রে যুবক একটু বল তুই কি করবি? তুই তো একজন খুনি, তুই তো একজন খুনি, মানুষ হত্যা করেছো তুমি, খুনি, তুমি তো খুনি, আল্লাহর আদালত তুমি খুনি, দুনিয়ার আদালত তুমি খুনি, এখন কি করবি বল? তুই কি এখান থেকে পলায়ন করবি? কিছুক্ষণ পরেই তো এই বৃদ্ধ মানুষটার খুঁজে তার সন্তানেরা আসবে, আসার পরে যদি তোরে এই জায়গায় পায় তাহলে তো হাতে নাতে তোরে ধরে ফেলবে, আদালতে হাজির করা হবে, তুই তো খুনি, খুনির বিচার হবে, খুনের বিচার হবে। এইবার বল তুই কি নিজে নিজে ধরা দিবি নাকি তুই এখান থেকে পলায়ন করবি? এই কথা তার মন রে যখন জিজ্ঞেস করে, তার মন কয় না রে যুবক, না, সাবধান, তুই এখান থেকে পলায়ন করবি না। এখান থেকে তুই পলায়ন করে দুনিয়ার আদালত থেকে নিজেরে বাঁচাইতে পারবা, উমরের আদালত থেকে নিজেরে বাঁচাইতে পারবা, কিন্তু আল্লাহর আদালতে ধরা খেয়ে যাবা। আল্লাহর আদালত বড় ভয়ঙ্কর। দুনিয়ার আদালত সহজ, দুনিয়ার আদালতে তোমার পক্ষে কেউ না কেউ কথা বলার থাকবে, দুনিয়ার আদালতে হয়তো তোমার কোনো না কোনো সুযোগ থাকবে, কিন্তু আল্লাহর আদালতে ভয়ঙ্কর আদালত। ওই আদালতে আল্লাহকে বুঝ দেওয়ার মতো ক্ষমতা, দুনিয়ার আদালতে ঘুষ দেওয়া যায়, দুনিয়ার আদালতে জজ সাহেব মিনিস্টার দিয়া ফোন দেওয়ানো যায়, কিন্তু আল্লাহর আদালতে কোনো সুযোগ আসেনি। আওয়াজ আসতে কেন জুড়ে বলেন, আসেনি না। যুবক তুমি যদি এই জায়গা থেকে নিজেরে তুমি পলায়ন করে তুমি বাঁচাইতে চাও, বাঁচতে পারবা, ওমরের আদালত থেকে তুমি নিজেরে বাঁচাইতে পারবা, কিন্তু মনে রেখো উমরের আদালতের চেয়ে আমার মালিকের আদালত বড় কঠিন। ওই আদালতে তোমারে যদি বাঁচতে হয়, ওই আদালতে নিজেরে যদি বাঁচাইতে হয়, তাহলে দুনিয়ার আদালতে নিজেরে তুমি সমঝায়া দাও। দাঁড়াই রয়েছে যুবক। সন্ধ্যাবেলা ওই মুরব্বী মানুষটার খুঁজে তার 2 সন্তান আসছে। আইসা দেখে এই অবস্থা, বাবার লাশ, পাশেই যুবক দাঁড়ানো। কে আমার আব্বারে মারলো? যুবক কয়, আমি ভাই, আমি তোমার বাবার খুনি। কেন খুন করেছ? কয় এই ঘটনা, ইচ্ছা করে আমি খুন করি নাই, রাগের বশীভূত হয়ে একটা ঘুষি দিছিলাম, ইনি ফইরা যাইব, আবার মাথাটা পাথরে পড়ব, বুঝি নাই। ভাইরে আমি অপরাধী, আমি খুনি, আমাকে মদিনায় উমরের আদালতে নিয়ে হাজির করো। উমরের আদালতে যদি আমার ফাঁসি হয় অসুবিধা নাই, তবু আমি আল্লাহর আদালতে বাঁচতে চাই। যখন সুবহানাল্লাহ, দুনিয়ার আদালতে আমার বিচার যায় হোক, আল্লাহর আদালতে যেন আমি খুনি হয়ে উঠতে না হয়। চলো আমাকে নিয়ে চলো 2 ভাই,
এইবার যুবকটারে ধইরা ওমরের আদালতে নিয়ে আসলো। মদিনাতুল মুনাওয়ারা, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, অর্ধ পৃথিবীর বাদশাহ ওমর, ওনার আদালতে হাজির করা হলো। এইবার মামলা চলছে তো চলছে। ওমর জবানবন্দি শুনলেন। এইবার হযরত ওমর বলতেছে, যুবক, যত যা কিছুই তুমি বলো না কেন, ইচ্ছা করে তুমি খুন করো নাই, এটা তো আমরা বুঝবো, কিন্তু মানুষ তো খুন হয়ে গেছে, ঠিক না? মানুষ তো নাই। আল কাতলু বিল কাতলি, খুনের বদলা খুন, জানের বদলা জান। এটাই হলো শরীয়তের আদালতের বিচার। তোমার পক্ষে কোনো সাক্ষী এমন নাই, খুন করেছো তুমি, এটা নিজে স্বীকার করতেছো, তোমার হাতে খুন হয়েছে, এটা তুমি নিজে স্বীকার করতেছো। অতএব এখানে আর কোনো কিছুর প্রয়োজন নাই, সাক্ষীরও প্রয়োজন নাই। খুন তুমি করছো, তুমি নিজেই বলতেছো। আদালতে তোমার রায় হলো, বিচার হলো, তোমাকে খুনের বদলা খুন, হত্যার বদলা হত্যা, তোমাকেও ফাঁসি দেওয়া হবে। এই রায় যখন হযরত ওমর শোনায় দিলেন, এইবার হযরত ওমর বলতেছে, যুবক, তোমার মনের কোনো ইচ্ছা আসেনি বলো, শেষমেশ তোমার মনের কোনো ইচ্ছা আসেনি একটু বলো। এই কথা বলতেই যুবক কয়, আমিরুল মুমিনিন, আমাকে একটু সময় দিবেন, আমি বাড়ি যাব। হযরত ওমর কইলে কি গো, ফাঁসির আসামিরে বাড়ি যাওয়ার সুযোগ দিলে আইবনি? হ্যাঁ, বিশ্বম্ভরের মানুষ মনে আইব, আমার একটু বাড়ি যাওয়ার সুযোগ দিবেননি? হয়তো তোমার কয়, বাড়ি যাইতে চাও, করো নাকি? ফাঁসির আসামি আবার বাড়ি যাইতে চাই কেমনে? কয়, আমি বাড়ি যেতে চাই জন্য আমার বাড়ির বাজারে একজন ব্যবসায়ী আছে, ওই ব্যবসায়ীর কাছ থেকে আমি কিছু মাল বাকিতে নিয়েছিলাম, মালটা আমি দিমু, এই টাকাটা দিয়ে দিমু, পরিশোধ করবো, এই কথা ছিল তার এত তারিখের মধ্যে। এর ভিতরে আমি আজকে খুনির আসামি। যদি আমি তাকে টাকাটা পরিশোধ না করি আর এই অবস্থায় আমার ফাঁসি হয়, কোনদিন লোকটা আর এই টাকাটা পাবে না। জীবনভর শুধু গাইবে আর বলবে মুসলমান আমানতে খেয়ানত করে, বলবে মুসলমান ধোঁকাবাজ। আমি একজনের কারণে মুসলমান জাতি তুইলা গালি দিবে, হুজুর একটু যদি সময় দেন, আমি বাড়ি যাব আর তার পাওনাটা পরিশোধ করে চলে আসব। হযরত ওমর তখন বলতেছেন, কি গ্যারান্টি আছে তুমি যে বাড়ি যাইবা আবার ফিরে আসবা, গ্যারান্টি কি? হুজুর আপনি আমার সাথে কোন সাহাবী দিয়ে দেন। আমিরুল মুমিনিন হযরত ওমর কয়, কাউকে দেওয়া যাবে না, কারণ এখন যুদ্ধের মৌসুম, যুদ্ধের সিজন, সবাই তো জিহাদে গেছে, কাউকে তোমার সাথে দেওয়া যাবে না। আবার কম একজন দুইজন ও তোমার সাথে দেওয়া ঠিক হবে না। যদি তোমার ইচ্ছা খারাপ হয় তাহলে একজন দুইজন যারে দিমো, এই দুইজনরে বাড়িতে নিয়ে আত্মীয় স্বজন সব মিললে এই দুইজনরে তো হত্যা করতে পারো, ঠিক না? গ্রামে আইনে যদি গ্রামের গোষ্ঠীকারে ডাক দিয়া কয়, ধরো এই দুজনরে, তো শেষ। হয়তো তোমার কয় বেশি লোক দেওয়াও যাইব না, আবার একজন দুইজন সাথেও দেওয়া যাইব না, বেশি দেওয়া যাইতো না, কারণ জিহাদ চলছে, সাহাবীরা জিহাদে। তবে একটা সুযোগ আছে, একটা সুযোগ, মদিনায় যদি তোমার কোনো জামিন তুমি রেখে যেতে পারো, একজন যদি মদিনায় তোমার কেউ জিম্মাদার হয়, তোমার জামিন যদি কেউ হয়, তাহলে তোমাকে ছাড়তে পারবো। দেখো তোমার জামিন কেউ হবে কিনা। যদি তুমি না আসো তাহলে তোমার বদলা তাকে হত্যা করা হবে, তাকেই ফাঁসিতে দেওয়া হবে। এই কথা বলতে লোকটা কয়, আমিরুল মুমিনিন, এই প্রস্তাব আমাকে দিয়ে কোনো লাভ হবে না, কারণ মদিনায় আমার কোনো ঘর নাই, বাড়ি নেই, মদিনায় কোনো আপন বলতে কেউ নেই, কে আমার জামিন হবে? না, কেউ তো আমার জামিন হবে না। অতএব প্রয়োজন নাই, আমাকে আপনি ফাঁসিতে ঝুলাইয়া দেন, আমাকে ফাঁসির কাছে ঝুলাইয়া দেন। এই অবস্থায় হযরত ওমর যখন ফয়সালা দিয়ে দিবেন, যাও তারা ফাঁসিতে ঝুলাও, তখনই একজন সাহাবী হাত উঠায় কয়, আমিরুল মুমিনিন, আমি আমার এই ভাইয়ের পক্ষ থেকে জামিন হইলাম। আল্লাহু আকবার, জোরে কও। আমি আমার এই ভাইয়ের পক্ষ থেকে জামিন, আমিরুল মুমিনিন তারে ফাঁসিতে দিয়েন না, সুযোগ দেন, বাড়ি যাক।
মদিনার মানুষ সবাই তাকায় রয়েছে, কে সেই সাহাবী? তিনি আর কেউ নন, তিনি হলেন আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। মায়ার নবীর একজন প্রসিদ্ধ সাহাবী, নেহায়েত গরীব, আবার অনেক একনিষ্ঠ, অনেক বিনয়ী, সব সময় নিজের ছোট কইরা রাখেন, নিজের ছোট মনে করেন। সামনে যেই দাঁড়ায় তার চেয়ে সব সময় নিজের ছোট মনে করে চলেন। আল্লাহু আকবার, জোরে বলেন, আরো জোরে কোন আল্লাহু আকবার। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন দাঁড়ায় বলতেছেন, আমিরুল মুমিনিন, আমি এই ভাইটার পক্ষে জামিন হলাম, তারে আপনি সুযোগ দিয়ে দেন। সাথে সাথে বলা হইতেছে, ও আবু যর, লোকটা তোমার কি হয় একটু কও, কতদিনের পরিচয় তুমি একটু বলো, কেমন তারে চিনো, কেমন তারে জানো, এত বড় রিস্ক তুমি কেন নিতেছো? ফাঁসির আসামি আসতেও তো নাও পারে, সে যদি আসে না আসে তাহলে কিন্তু তোমাকে ফাঁসিতে ঝুলানো হবে, এত বড় রিস্ক তুমি কেন নিতেছো? আবু যর গিফারি বল, কেমন আত্মীয় তোর একটু কও, রক্তের সম্পর্কে কেমন তাও একটু কও। আবু যর গিফারি কয়, আমিরুল মুমিনিন, এই ভাইটার সাথে আমার রক্তের কোনো সম্পর্ক নাই, কিন্তু রক্তের সম্পর্কের চেয়েও একটা গভীর সম্পর্ক তার সাথে আছে, যেটা রক্তের চেয়ে অনেক গভীর, অনেক বেশি। সেটা কি? কয়, সেটা হলো ঈমানের সম্পর্ক। রক্তের সম্পর্কের চেয়ে ঈমানের সম্পর্ক দামি, রক্তের সম্পর্কের চেয়ে ঈমানের সম্পর্ক বেশি গভীর। কারণ রক্তের সন্তান যদি আল্লাহ না মানে, শরীয়ত তারে ছেলে কইতে নিষেধ করে, ঠিক না? হযরত নূহ আলাইহিস সালাম কেনান পানিতে ডুইবা মারা যায়। আল্লাহর নবী পয়গম্বর কয়, আল্লাহ, আমার সন্তান কেনান পানিতে ডুবে মারা যাইতেছে, আল্লাহ তুমি না কইছো আমার আহলে তুমি বাঁচাইবা। আল্লাহ কয়, নূহ লাইসা মিন আহলিক, সে তোমার পরিবার নয়, সে তোমার সন্তান নয়, সে তোমার পরিবার নয়। কেনান নূহ নবীর সন্তান, কিন্তু আল্লাহ কয় না, তোমার সন্তান নয়। তাহলে আল্লাহ বুঝিয়ে দিল, পরিবার রক্তের দ্বারা হয় না, পরিবার তৈরি হয় ঈমানের দ্বারা, ঠিক কিনা? জোরে বলেন। আর কাছ থেকে, বাবার কাছ থেকে কথা কইয়া যুবক দ্রুত বাজারে গিয়া ইহুদি লোকটার পাওনা পরিশোধ করলো। এরপরে মার কাছে এসে কয়, মা বিদায় দাও, বিদায় দাও, আব্বা বিদায় দাও, বিদায় দাও। মা কয়, বাবা কিসের বিদায়? ছেলে কয়, মা গো, আমি একজন খুনি, উমরের আদালতে আমার রায় হয়েছে ফাঁসি। মা, আমাকে বিদায় দাও, জীবনের বিদায়। মা, তোমার ঋণ আমি শোধ করতে পারলাম না। আব্বা তুমি বিদায় দাও। বাবারে কান্দায়, মারে কান্দায়, মা কপালে চুমা খায়। বাজান, একটা মাত্র সন্তান তাদের, এই ছেলে আজকে বিদায় নিতেছে মার কাছ থেকে। মা বিদায় দাও, উমরের আদালতে আমার ফাঁসির রায় হয়েছে। এই যে ঘটনা গো মা, আমি ইচ্ছা কইরা খুন করি নাই গো মা, তোমার ছেলে ইচ্ছা করে কাউরে খুন করতে পারে না, কিন্তু রায় হয়ে গেছে ফাঁসি গো মা। আমার পক্ষে জামিন হয়েছে আমার নবীর একজন প্রসিদ্ধ সাহাবী আবু যর গিফারি। মা গো, আমাকে জুম্মার আজানের আগে আগে মদিনায় গিয়ে পৌঁছতে হবে গো মা, বিদায় দাও, বিদায় দাও, বিদায় দাও। মার চোখের পানিটা মুইসা, মা ও ছেলের চোখের পানি মুইসা কপালে মা চুমা খায় সন্তানকে বিদায় দিয়ে দিতেছে। জীবনের শেষ বিদায় মা দিতেছে, বাবাও দিতেছে। মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে ছেলে ঘোড়ার পিঠে সওয়ার হইয়া দ্রুত মদিনার দিকে রওনা দিয়া দেয়। কিন্তু রাস্তায় ঘোড়ার জিন পোস্টটা ভেঙে গেল। এই জিন পোস্টটা ঠিক করতে গিয়া আরেকটা ঘোড়ার সে সন্ধান করতেছে, সময় লেগে গেল বেশি। এইদিকে ভাইরি নির্ধারিত টাইমে জুম্মার আজান হয়ে গেল, অথচ মদিনায় যুবক এখনো পৌঁছে নেই। মদিনার ঘরে ঘরে কান্নার রোল পড়ে গেল। নারীরাও কান্দে, পুরুষরাও কান্দে, ছেলেরাও কান্দে, মেয়েরাও কান্দে, সবাই কান্দে। হায়, খুনি তো এখনো মদিনায় আসে নাই। খুনির বদলা তো জুম্মার পর নবীর মায়ার বড় একজন সাহাবী আবু যর গিফারি, যেই আবু যর গিফারিকে মদিনার মানুষেরও বড় মায়া করে। মদিনার মানুষ যারে খুব ভালো জানে, যার ভক্ত, যার দেওয়ানা, সমস্ত মদিনার মানুষজনের চোখে কান্না, সবাই কান্না করে হায়, খুনি তো আসে নাই, যুবক তো আসে নাই। জুম্মার পরেই তো হয়তো আবু যর গিফারিকে উমরের আদালতে ফাঁসি দেওয়া হবে।
জুম্মার আজান হয়ে গেছে। হযরত ওমর তখন দুধ পাঠিয়ে দিছে আবু যর গিফারির বাড়িতে। দুধ আইসেই বলতেছে, আবু যর, ওমর আপনারে ডাকে। সন্তানের কাছ থেকে বিদায় নেন, মার কাছ থেকে বিদায় নেন, স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে চলে আসেন। খুনি এখনো মদিনায় ফিরে নাই। জামিন যার পক্ষে তুমি হইছো সে তো মদিনায় আসে নাই। জুম্মার নামাজের পরপরই মদিনার আদালতে তোমার বিচার হবে, ফাঁসিতে তোমাকে ঝুলানো হবে। আত্মীয় স্বজন, মায়ার মানুষ সবার কাছ থেকে বিদায় নিয়ে আবু যর গিফারি হাসি মুখে মদিনার আদালতে রওনা দেয়। মদিনার নারী পুরুষ সব মদিনার মসজিদের সামনে হাজির। সবার চোখে মুখে পানি, সবাই কান্না করে। জুম্মার আজান শেষ, জুম্মার নামাজও শেষ। ওমর আদালতে বিচারকের আসনে ওমর বসে গেলেন। এইবার ওমর ডাক দিয়ে বলতেছে, আবু যর। আবু যর বলে, লাব্বাইক। যার পক্ষে জামিন হইছো সে তো এখনো আসে নাই, অতএব তোমাকেই তো ফাঁসির কাষ্টে ঝুলতে হবে। আবু যর গিফারি কয়, আমি হাসি মুখে রাজি আছি। আল্লাহু আকবার। মদিনার নারীরা কান্দে, পুরুষেরা কান্দে, শিশু বাচ্চারা পর্যন্ত কান্দে। আবু যরের জন্য সবাই কান্না করে। হযরত ওমর জল্লাদকে ঘোষণা দিয়ে দেয়, যাও আবু যরকে ধরে তুমি ফাঁসিতে ঝুলাও। জল্লাদ আবু যর গিফারিকে ধরার জন্য যায়, এক কদম আগায় আর এক কদম পিছায়। জল্লাদ কয়, আমি জীবনে কাউকে ফাঁসিতে ঝুলাইতে কাঁদি নাই, কাউরে জীবনে কোনোদিন ফাঁসিতে ঝুলাইতে আমি জল্লাদ কাঁদি নাই, কিন্তু যেদিন আবু যরকে ফাঁসিতে ঝুলানোর নির্দেশ, ওই দিন আমি জল্লাদের চোখ দিয়া পানি ঝরতেছে। এক কদম সামনে আগায় আর এক কদম পিছায়। বিচারকের আসনে হযরত খলিফাতুল মুসলিমিন ওমর বসা। এত কঠিন দিলের মানুষ ওমর, ওমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। কারণ ওমর তো জানে আবু যরকে মায়ার নবী কত মায়া করতেন, কত মায়া করতেন, কত মায়া করতেন। ভাইয়েরা, বন্ধুরা, এইভাবে মদিনার মানুষ একবার আদালতের দিকে চায়, আরেকবার তারা ওই মরুভূমির দিকে চায়। দেখো দেখো যুবক আসে কিনা, দেখো আবু যরকে দইরা মাত্র রশিতে লাগানো হবে, এমনি একজন মানুষ চিৎকার দিয়ে উঠছে, দাঁড়াও, এ জল্লাদ থামো। ওই যে মদিনার মরুভূমি দিয়া কিছু ধুলাবালি উঠতেছে দেখা যায়, মনে হয় কেউ ঘোড়া দৌড়ায় আসতেছে। আল্লাহু আকবার, জোরে কও। একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করো। সাথে সাথে থেমে গেল সব, সবাই তাকায় রইছে, দেখে হয় একটা ঘোড়া দ্রুত বেগে আসতেছে। মদিনার কাছে কাছে আসলে পরে সবাই চিনে ফেললো, এই তো সেই যুবক। আল্লাহু আকবার, জোরে কও। যার পক্ষে আবু যর গিফারি জামিন হয়েছে, সেই যুবক তো আসতে আসতে ঘোড়াটা নিয়ে এসে দ্রুত ঢুকে গেল খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদালতে ঢুকে পড়ল। ঢুকেইবার বলতেছে, খলিফাতুল মুসলিমিন, আমাকে আপনি মাফ করেন, দেরি হয়ে গেছে, আজানের আগে আমি আসতে পারি নাই। কারণ হলো আমার ঘোড়ার জিনপুষটা ভেঙে গেছিল, এজন্য একটু সময় ব্যয় হয়েছে, খুব টেনশন করেছি আমি আপনার কাছে দুঃখিত, আমি আপনার কাছে মাফ চাই, মদিনার মানুষের কাছে মাফ চাই। আমার ভাই আবু যর গিফারিকে ফাঁসি থেকে নামান, আমাকে ফাঁসিতে ঝুলায় দেন। আল্লাহু আকবার, জোরে কোন। আমার ভাইকে নামান, আমাকে ফাঁসিতে ঝুলায় দেন। এইবার হযরত আবু যর গিফারিকে নামায় দেওয়া হলো, যুবককে ধইরে ধইরে ফাঁসিতে নিয়ে যাওয়া হইতেছে। এখন দেখা যায় যে এই মানুষগুলা চোখের পানি মুছছিল যুবকরে দেখা, এই মানুষগুলি আবার কান্না শুরু করে দিছে। আল্লাহু আকবার, জোরে কও। আবার হযরত ওমরের চোখ দিয়া পানি, সবার চোখ আবার পানিতে ভিজে গেল। হায়, যেই যুবক নিজের বাড়িতে গেল, বিবি বাচ্চা বা মা বাবা আত্মীয় স্বজন সবার সাথে দেখা কইরা আবারও ফাঁসিতে ঝুলার জন্য চলে আসলো, এই যুবক তো সাধারণ কোনো যুবক নয়। এই যুবক ইচ্ছা করে খুন করতে পারে না, কারণ খুনি প্রকৃত অপরাধী সুযোগ পাওয়ার পর আবারও ফাঁসিতে ঝুলতে পারে না, ঠিক কিনা জোরে বলো।
ভুলে, অবশ্যই ভুলে সে খুন হয়েছে, অবশ্যই তার দ্বারা ভুল হয়েছে, ইচ্ছা করে খুন করে নাই। এই কথাটা মদিনার মানুষ বুঝে গেল, হযরত ওমর বুঝে গেলেন, সবাই বুঝে গেল। এজন্য যুবককে যখন ফাঁসিতে নিয়ে যাওয়া হয় তখন মদিনার মানুষের আবারও কান্না শুরু হয়ে গেছে, আবারও কান্না। হযরত ওমরও বুঝতেছেন যুবকটা ইচ্ছা করে খুন করে নাই, সবাই বুঝতেছে, কিন্তু কিছু করার নাই, কারণ দলিল প্রমাণের দ্বারা প্রমাণিত হয়ে গেছে যুবক খুন করেছে। ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত এই পক্ষে কোনো সাক্ষী প্রমাণ তো কিছুই পাওয়া যায় নাই। হযরত ওমর তিনিও বুঝতেছেন যুবক ইচ্ছা করে খুন করে নাই, কিন্তু রায় কিছুতেই ঘোরানো যাবে না, কারণ এটা ইসলামী আদালত। ইসলামী আদালতে দলিল প্রমাণ ছাড়া মনের ইচ্ছায় কারো পক্ষে বিপক্ষে রায় দেওয়া যায় না। শরীয়ত বলে জজ সাহেব যদি নিজে দেখতে যায়, জজ সাহেব যাইতেছে কোর্টে বিচার করার জন্য, আর বাসা থেকে বের হয়ে কোর্টে যাবে, ওই অবস্থায় জজ যাওয়ার পথে দেখতে গেছে একটা খুন, যাওয়ার পথে জজ সাহেব কি করছে, নিজের চোখে একটা খুন দেখতে গেছে, এই লোকটারে খুন করছে, নিজের চোখে জজ সাহেব দেখতে গেছে, গিয়া কোর্টে বসছে বিচারকের আসনে। তবুও ইসলামী আদালত বলে জজ সাহেব এই কথা কোয়ার কোনো অধিকার তার নাই, যে কের সাক্ষী, আবার আমি নিজের চোখে দেখতে আইছি এই লোকটারে খুন করছে, এই কথা বলার কোনো অধিকার জজের নাই। এখানে প্রমাণিত হতে হবে, সাক্ষী প্রমাণের ভিত্তিতে যেটা রায় সিদ্ধান্ত হয়, যেটা পরিষ্কার হয়, সেটাই রায় দিবে জজ সাহেব। আর হাজিরিন, এজন্য হযরত ওমর ফারুক তিনিও চিন্তিত, সবাই কাঁদতেছে, এখন আবার উল্টা কান্না ওই যুবকের জন্য। আমাদের আজকে সমাজের বিচার তো 500 টাকা দিলে ঘুরে যায়, ঠিক না? 500 টাকা দিলে বিচার ঘুরে যায়। হয় চাচা আগামীকাল বিচার, বিচার হয়ে চাচা উল্টা মারে, চাচা ফাঁসে ফাঁসে ফাঁসে, চাচা কি করবো তোর ফাঁসে ঠেলায় নেগা দোষে, মানে তুই যখন 500 দিয়া গেছো, পরে আমারে দিছে 1000, আমি ফাঁসের কথা কইব না দোষের কথা কইব। এই হলো আমাদের সমাজের বিচার, ঠিক না? অথচ সমাজে যে সমস্ত বিচারকরা সঠিক বিচার করবে, কারণ বিচার করার মতো অতিরিক্ত জ্ঞান আল্লাহ সবাইরে দিছে না। সমাজের কিছু মানুষকে আল্লাহ পাক এই নিয়ামতটা দেয় যে বিচার করার মতো কিছু আলাদা নলেজ থাকে, ঠিক না? আল্লাহ হাসরের মাঠে ওই অতিরিক্ত নিয়ামতের আলাদা হিসাব নেবে। সাধারণ মানুষের বিচার হবে একরকম, আর বিচারকদের বিচার হবে 2 রকম। সাধারণ মানুষ হিসাবে তার বিচার হবে একরকম, আর বিচারক হিসাবে বিচার করছো কেমন, এই হিসাবটা দিতে হবে আরেকবার আল্লাহর সামনে। তাহলে সাধারণ মানুষের বিচার একবার, আর বিচারকদের বিচার হবে কয়বার? 2 বার। যে সমস্ত সমাজের মানুষ যারা সমাজে ন্যায় বিচার করত, মুখ চিন্না কথা কইত না, টাকা খাইয়া বিচার করত না, গোষ্ঠী চিন্না কথা কইত না, কিয়ামতের মাঠে আল্লাহ তাকে তার আরশের ছায়ার নিচে মেহমান বানায় রাখবে। সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুন আদিল। এবার ইমামুন আদিল উপর থেকে নিয়ে একবার সমাজ পর্যন্ত আসেন, যেই যে জায়গায় বিচারে আছে, ছোট্ট থেকে ছোট্ট একটা বিষয় যদি আপনার উপরে জিম্মাদারি আসে শেষ করার, এখানে আপনি বিচারক, আপনি ন্যায় বিচার করবেন, আল্লাহ আপনার আরশের ছায়ার নিচে মেহমান বানাবেন। এইবার দেখা গেল যে এই মাত্র লোকটা সামনের দিকে আগায়, হযরত ওমরের চোখ দিয়ে দর দর করে পানি, মদিনার মানুষের চোখ দিয়েও পানি। হঠাৎ করে দেখা গেল 2টা ভাই, যে 2টা ভাই মামলা দায়ের করেছে, 2টা ভাই ডাক দিয়ে কয়, খলিফাতুল মুসলিমিন, এ জল্লাদ, ও ভাই জল্লাদ, থামো থামো, আমার ভাইকে ফাঁসিতে ঝুলানো লাগবে না। আল্লাহু আকবার। যে বাদী, যারা বাদী হইছে, যারা মামলা দায়ের করেছে, 2 যুবক, যেই 2 সন্তান বাবার হত্যার বিচার দায়ের করলো, এই 2 ভাই আওয়াজ দিয়ে কয়, জল্লাদ, না না, বিচার আমার ভাইকে ফাঁসিতে ঝুলানো লাগবে না, আমরা বিচার উড্ড করলাম, মামলা আমরা উড্ড করলাম, কারণ আমাদের বুঝ হয়ে গেছে এই ভাইটা কখনো ইচ্ছা করে আমার আব্বাকে খুন করতে পারে না। বাড়িতে গেল, বাপ মার কাছে গেল, আত্মীয় স্বজনের কাছে গেল,
কত সুযোগ ছিল তার থেকে যাওয়ার, কেউ তারে ধরে আনতে পারতো না। এই অবস্থায় যেই যুবক সে চলে আসলো নির্ধারিত সময় চলে আসলো ফাঁসিতে ঝুলার জন্য। সেই যুবক ইচ্ছা করে কখনো আমার আব্বাকে খুন করতে পারে না। অতএব নামায় দাও, আমরা আমার ভাইটারে মাফ করে দিলাম, আমরা আমার এই ভাইটারে মাফ করে দিলাম। দুইটা ভাই যাইয়াই এইবার যুবককে নিজের বুকের সাথে বুক মিলাই দিল। মদিনার মানুষ চোখে মুখে এইবার হাসি ফুটে উঠলো। আল্লাহু আকবার, জোরে বলো। খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের চোখ মুখ দিয়েও হাসি ফুটে উঠলো। যুবক দুটা ভাইটারে কোলের মধ্যে নিয়া মার কাছে আইসা বলতেছে, মা আজকে থেকে আর আমরা দুই ভাই তোমার সন্তান না। এতদিন পর্যন্ত তোমার সন্তান ছিল দুইজন গো মা, আজকে থেকে মনে করবা তোমার সন্তান হলো তিনজন। আমরা দুই ভাই, আর এই ভাইটা হলো আজ থেকে তোমার সন্তান। যেরকম সুবহানাল্লাহ, আর একটু যেরকম সুবহানাল্লাহ। ফারুক তেরা নাম সে ইসলাম রহেগা, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा। मुसलमाনের আওয়াজে বলেন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। ভাইরা বন্ধুরা, জন্য সমাজের সর্ব জায়গায় ন্যায় বিচার দরকার, আসেনি না নাই? আর একটু জোরে কোন আসেনি না নাই? মসজিদের ভিতরে কে নামাজ কিভাবে পড়লো? এই যুবক আমাদের সমাজে আজকে বিভিন্ন রকমের নামাজিও বাইরিছে। কেউ ফাও ফাঁক করে খাড়ায়, আসেনি না নাই? জোরে কোন। হ্যাঁ, এইভাবে কয় ই ফাওর সাথে হি ফাও বলে লাগাইয়া সগাইয়া খাড়িতে, আবার ওইখানে বুকের মধ্যে হাত বাঁধে, ঠিক কিনা? আবার কয় মাযহাব নাই, ইমাম মানি না। না, ইমাম মানি না, কোরআন মানি, হাদিস মানি, ইমাম মানি না। আমরা কাউকে মানবো না, কোনো পীর মানবো না, কোনো কাউরে মানবো না, কোনো আলিম মানবো না, আমরা শুধু আল্লাহ রসুলকে মানবো, আমরা কোনো কোরআন হাদিস মানবো না। এমনি একজন শ্রোতা উঠতে গেছি, কয় হুজুর কেউরে মানবো না, আমরা আপনারও মানবো না। এখন হিসাব তো কে পড়ছেন ফারা ভাষার সিফাত। তোকে আমি সবরে মানতে কইছি, না মানতে কইছি, আমারই কি আর না মানতে কইছি? আপনি তো কইতেছেন কাউরে মানবো না, আবু হানিফা মানবো না, শাফি মানবো না, হ্যাঁ ইমাম আহমদ ইবনে হাম্বল মানবো না, কোন ইমাম মানি না। আপনি সাতারে কেনে মানতা? আপনি কি ইমাম আবু হানিফা থেকে বড় হয়েছেন গা? ঠিক না? জোরে কোন। এইগুলো একটা ভাউতাবাজি। সাবধান, একটা ইনসাফের বিবেক নিয়ে কথা কইেন। এই বিবেকটাও আপনার একটা আদালত, বিবেকটাও একটা আদালত, ঠিক না? আমার মতো কটায় আর মজাই, হাজার কটাই মজাই একখান হইলে মা আবু হানিফার দুলার সমান হইব নি? জোরে খাও। আজকে তুমি মাযহাব মানবা না, মা আবু হানিফা মানবা না, ইবা খারাইবা, হিবা খারাইবা, সেগায়া কইবা কেন লাগে খারাও? ফাওর সাথে ফাও লাগাইয়া, কয় ফাওর সাথে ফাও না লাগাইয়া খারাইলে পরে দুইজনে মাঝখান দিয়ে শয়তান হামাই দিবুগা। কত শয়তান রে তুমি ফাও দিয়ে সগাই আটকাইছো, তোমার দুই ফাওর তলে দিয়ে শয়তান 10টা যাইতেছে, এটা কাটে আটকাইতে, এটা বিয়াদবি না? আরেকজনের ফাঁস সাথে পা লাগাইয়া খারানি। এই সমস্ত ফিতনা করা বাদ দেন, বিবেকটারও একটা আদালত বানান। আদালত দেখবেন আপনার বিবেক আপনাকে বুঝ দিবে। এখানেও ন্যায় বিচার আছে, ঠিক কিনা? জোরে খান। বিবেকেও ন্যায় বিচার আছে। আমার মুসল্লি একদিন কয় হুজুর কোরআন শরীফ আর টেলিভিশন এক গড় রাখুন দেখব। আমি কইলাম এটা আমার জিগাই কি লাভ? তোমার বিবেকটা হচ্ছে একটা আদালত, আদালতের জিগাও দিকে কিতা কয়? হুজুর আমার বিবেকে তো কয় হয় না। আমি কইলাম তে তো বিচার ঠিকই করছে, হুজুরের জিগাই কি লাভ? হুজুর এখন কি করি এটা কোন? আমি এটাও জিগাও তোমার বিবেককে কি কয়? হুজুর ফুলাফান তো আরেক বড় জায়গা টেলিভিশন দেখার লাগে, তো এক কাম করি টেলিভিশনটা গড়ই থাকুক আর কোরআন শরীফ বারান্দা দিয়া দেয়। কি জাত বিচার হয়েছে দেখছেন? তুই যে আমি আবু হানিফা মানি না, শাফি মানি না, আমি কোরআন মানি, হাদিস মানি, এরাও ইজাত হই টেলিভিশন গড় রাখে আর কোরআন শরীফ বারান্দা দেলায়, ঠিক কিনা? জোরে খান। আল্লাহ আমাদেরকে সহি বুঝদান করুন, সবাই বলি আমিন। প্রতিটা ক্ষেত্রে আল্লাহ ইনসাফ অনুযায়ী চলার আল্লাহ তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা। সদস্য ভাইরা, আজকে যে সদস্য ভাইরা এখানে